Nice civils round. And it's a tumble. নিউজিল্যান্ডের বি টিমের বিপক্ষে প্রথম ওডিআইতে হেরেছে বাংলাদেশ। কেন হারলো আর কার জন্য হারলো সেটা পরে বলবো। আগে দেখে আসি কারা কারা ভালো খেলেছে। প্রথমে নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আর বাংলাদেশ বোলিং করে এবং বাংলাদেশের বোলাররা আজকে ভালো বোলিং করেছে। রিশাদ আজকে 10 ওভার বোলিং করে দিয়েছে মাত্র 44 রান এবং 2 উইকেট নিয়েছেন। তাসকিন 50 রান 2 উইকেট। নাহিদ রানা আজকে একটু খরুচে ছিলেন, 65 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। মিরাজ 54 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। এরপর আজকে সবচেয়ে ভালো বোলিং করেছেন শরীফুল ইসলাম। সবচেয়ে কম 2.70 ইকোনমিতে বোলিং করেছেন শরীফুল ইসলাম। 27 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। এরপর নিউজিল্যান্ড 248 রানের টার্গেট দিয়েছেন। বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুতেই 2 উইকেট হারিয়ে বসে। শান্ত আর তামিম 4 আউট হয়। তামিমের সেই ধারাবাহিক অসুস্থতা লেগেই আছে। বড় রানের টার্গেট চেস করতে নামলে তার ব্যাট আর চলে না। এদিকে যারা ভালো ব্যাটিং করেছেন তাদের মধ্যে সাইফ হাসান করেছেন 76 বলে 57 রান। লিটন করেছেন 68 বলে 46 রান। আর তাওহিদ হৃদয় করেছেন 60 বলে 55 রান। তাওহিদ হৃদয় শেষ পর্যন্ত চেষ্টা করেও ম্যাচ জিতাতে পারেনি। এবার আসি আমাদের মিস্টার আফিফের কাছে। এই বান্দা না পারছে বল ব্যাটে লাগাইতে, না পারছে একটা বাউন্ডারি মারতে। এরকম জঘন্য ব্যাটিং অনেকদিন পরে দেখলাম এবং এই বান্দার মধ্যে স্ট্রাইক রোটেট করার সে মানসিকতাও দেখলাম না। আজকে হারার পিছনে একমাত্র দায়ী এই বান্দা। এর থেকে জাকের অনেক ভালো ছিল। অন্তত জাকের স্ট্রাইক রোটেট করতে জানে, কিন্তু এই বান্দা তো সেটা করতে জানে না। আর পরের ম্যাচে আমরা সম্মুখে দলে চাই, তাকে অন্তত আরেকবার সুযোগ দেওয়া হোক। তামিমকে বসিয়ে সম্মুখে আরেকবার জায়গা দেওয়া দরকার। আজকের ম্যাচ হারার কারণ কি ছিল আপনাদের কাছে জানতে চাই। কমেন্টে আপনাদের মতামত জানান।